এই আয়াত যখন নবীজির শানে আল্লাহ পাক নাযিল করলেন, কাফেররা নবীজির সামনে এসে হাজির হলো আর ডেকে বলে, ইয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি এই সমাজের মধ্যে নবী বলে তুমি দাবি করেছো, কিন্তু তোমারে আমি একটা পরামর্শ দিই, সেটি বলে আমরা সবগুলো মানুষ তোমার আল্লাহকে মানব। সত্য হলো একটি, মুহাম্মদ তুমি যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নবী, তোমারে আল্লাহর নবী মানব না। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক নবীজির শানে আয়াতে কারিমা নাযিল করে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। হে নবী, আপনি ওই মানুষগুলোদেরকে বলে দিন, কোন মানুষ যদি আমি আল্লাহ আমার আনুগত্য করতে যদি চাই, আমি আল্লাহ আমাকে যদি ভালোবাসতে যদি চাই, তাহলে ওই মানুষগুলো যেন তুমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার অনুসরণ করো। কাফেররা আয়াত নাযিল হওয়ার পর তারা দেখে বলে, ইয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু, আমরা বুঝতে পারলাম আল্লাহকে মানতে গেলে তোমার অনুসরণ করতে হবে, কিন্তু মুহাম্মদ তুমি বলো তোমার অনুকরণ করলে আমাদের কি হবে? সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আয়াত নাযিল করে নবীকে জানিয়ে দেয়, ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। নবীজিকে অনুসরণ করলে তার জীবনে যতগুলো গুনাহগুলো আছে, সব গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে। নবীর উম্মত হইয়া রে নবীজিকে চিনতে পারলাম না। চন্দ্র চিনল, সূর্য চিনল, চন্দ্র চিনল, সূর্য চিনল আমার প্রিয় নবীকে, নবীজিকে চিনতে পারলাম না। নবীর উম্মত হইয়া রে নবীজিকে চিনতে পারলাম না। উস্তনে হান্নানায়া খেজুর গাছের নাম, যারে ধরে খুতবা দিত রাসূলে আকরাম। উস্তনে হান্নানায়া খেজুর গাছের নাম, যারে ধরে খুতবা দিত রাসূলে আকরাম। নাবিকে মানার কারণে, নাবিকে মানার কারণে জান্নাতে তার স্থান, নবীজিকে চিনতে পার